রমজান আসলে আমরা সকলে এক প্রকার আত্মিক প্রস্তুতিতে ঢুকে পড়ি। আমাদের চারপাশে চলতে থাকে সাহরি, ইফতার, ইবাদতের রুটিন সবকিছু এক অন্যরকম ছন্দে চলে আসে। কিন্তু আমরা অনেকেই জানি না রমজানের পরেও এমন ১০টি দিন আসে যে দিনগুলো নেক আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এমনকি জিহাদের থেকেও বেশি প্রিয় বলে হাদিস শরীফে এসেছে। আচ্ছা ভাবুন তো এমন কিছু দিন আসছে যেখানে আপনি একবার সুবহানাল্লাহ বললে তার প্রতিদান হতে পারে অন্য সময়ের চেয়ে লক্ষ গুণ বেশি। এমন দিনগুলো কেবল ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখলেই চলবে না। এই তো সময় এসেছে নিজেকে যেভাবে পরিবর্তন করতে চাই, যেভাবে চেঞ্জ করতে চাই আল্লাহর দিকে ফিরে আসার, নতুন করে ফ্রেশ একটা শুরু করার। এখন আমরা শিখব কিভাবে এই বছরের জিলহজ মাসের ১০ দিনকে সত্যিকারভাবে প্রোডাক্টিভ ও আত্মিক উপকরণের দিন বানানো যায়। ১. একটি সিদ্ধান্ত নিন। এই ১০ দিন আমি আল্লাহর পথে ফিরব। এটা শুধুই আরেকটা ইসলামিক সিজন নয়। এই ১০ দিন হতে পারে আপনার জীবনের নতুন পাতার শুরু। যে পাতার শুরু হবে ফেরা দিয়ে, ফিরে আসা নামাজে, ফিরে যাওয়া তওবার পথে, নিজের ভেতরের বিশৃঙ্খলাকে শান্ত করার দিকে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত ২২২। ২. অন্তরের গুনাহসমূহ মুছে ফেলুন। একান্তে তওবা করুন। এমন কিছু রাত ঠিক করুন যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি তখন উঠবেন। হোক সেটা ফজরের আগে কিংবা এক নিঃসঙ্গ দুপুরে। বলুন আল্লাহকে, হে আমার রব, আমি ক্লান্ত, আমি গুনাহে নুয়ে পড়েছি। তুমি কি আমাকে আবার তোমার পথে ফিরিয়ে নিতে পারো? আপনার চোখের এক ফোঁটা কান্না এই দিনগুলোতে আসমান কাঁপিয়ে দিতে পারে। ৩. নামাজকে নিজের প্রিয় কাজ বানান। সময় মতো মনোযোগ দিয়ে একটু ওয়াক্ত মতো নামাজগুলো পড়ার চেষ্টা করুন। আপনি যদি অনেকদিন পর আবার ৫ ওয়াক্ত নামাজ ধরতে চান, তাহলে এর চেয়ে সেরা সময় আর হতে পারে না। তাই আজান শুনেই অজুতে ছুটে যান। শুরুতে মনোযোগে কষ্ট হতে পারে, কিন্তু প্রতিটি সেজদায় বলুন, হে আল্লাহ, আমাকে একান্তভাবে তোমার করে নাও। নামাজ শুধু ফরজ নয়, এটি আপনার ও আল্লাহর মাঝে তৈরি হওয়া সম্পর্কের সবচেয়ে সুন্দর সেতু। ৪. জিকিরে দিন শুরু করুন, জিকিরে দিন শেষ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ১০ দিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু বেশি করে পড়ুন। আপনার সকাল হোক তাসবিহ দিয়ে। চোখের সামনে একটা ছোট কার্ডে লিখে রাখুন কি কি জিকির করবেন। প্রতিদিন ১০০ বার করে পড়বেন। গাড়িতে বসে, রাঁধতে গিয়ে, ঘুমানোর আগে আপনার নিঃশ্বাসের সাথে যেন এই জিকিরগুলো একদম মিলেমিশে যায়। খুব খেয়াল করে দেখবেন এই জিকির আপনার মনের ভার নামিয়ে দিতে শুরু করেছে। ৫. নিজের জন্য একটি আমলের লিস্ট বানান। ছোট ছোট কাজ, বড় ফজিলত। একটা খাতা বা ফোনে একটা তালিকা করুন। নিজের মতো নিজের আমলের তালিকাটা তৈরি করে ফেলুন। যেমন হতে পারে আরাফার রোজা, ৯ জিলহজ, ২ বছরের গুনাহ মাফ হয়ে যায়। প্রতিদিন ১ পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করা। ১০০ বার করে দরুদ শরীফ পাঠ করা। একজন মানুষকে উৎসাহ দিন ভালো কাজের দিকে। ফজরের পর ১৫ মিনিট জিকির করুন। এই লিস্টটি আপনার কাছে যেন হয় আল্লাহর কাছে পৌঁছানোর একটা সিঁড়ির মতো। আল্লাহ আপনাকে এবং আমাকে পরিপূর্ণ তৌফিক দিন জিলহজ মাসের এই ১০ দিন যেন শুধু অন্য দিনগুলোর মতোই কাটিয়ে না দেই, বরং আমরা যেন এমনভাবে কাটাই যেন এটা হয়ে যায় আমার এবং আপনার জীবনের